দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এটা খুব ভালো হয়েছে। আসলে খুব কুড়মুড়ে হয়েছে। বলো, শীতকালে সন্ধ্যেবেলাতে একটুখানি চপ বাইরে থেকে কিনো বা ঘরে কিনো, ঘরে তৈরি করি যাক একটু, আর একটু চা খেতে ইচ্ছে করে। আজ আমার মেয়েতে যায়নি জিমে, তাই আমি আজকের একটা নতুন ধরনের রেসিপি তৈরি করেছি, ওকে ডেকে নিয়ে এলাম। প্রথমে 1.5 কাপ মতন কি 2 কাপ মতন এই যে আমাদের ব্যাটারটা দেখিয়ে দাও। হ্যাঁ, চিড়ে ভিজিয়েছি, চিড়ে ভিজিয়ে ঝুড়িতে জলটা ফেলে দিয়েছিলাম, একদম শুকনো ছিল, ঝরঝরে। ভিজিয়ে কতক্ষণ রেখেছিলে? 10 মিনিট মতন। 10 মিনিট মানে ওই জল ফেলেই আমি ঝুড়িতেই রেখেছিলাম ভিজে অবস্থায়, জলে ডুবিয়ে রাখিনি। আচ্ছা, তার সঙ্গে একটা বড় ধরনের আলু গ্রেট করে নিয়ে, তার সঙ্গে হাফ গাজর, আর হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, সব কুচিয়ে ভালো করে আর লঙ্কা আর তারপরে এটাকে ভালো করে মেখেছি চালের গুঁড়ি দিয়ে। এতে আবার কতটা চালের গুঁড়ি দিয়েছো বলে দাও? চালের গুঁড়ি 4 চামচে দিয়েছি। আচ্ছা, আর তুমি বেসন বা ময়দা কিছু দিইনি। আর তার সঙ্গে দিয়েছি, তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর নুন পরিমাণ। নুন তো পরিমাণ মতন দিবে। আর এইতে যেহেতু চিড়ে, ওই জন্য 2-3 জানা একটু মিষ্টি দিয়েছিলাম। হ্যাঁ, এই যে আমি একটু খাচ্ছি, খুব ভালো হয়েছে। আমার মেয়ে খেতে খেতে দিল। আমি রান্না করতে করতে খাই না, নুনও টেস্ট করি না, কোনদিন নুন কমও হয়ে যায়, কিন্তু আজকে আমার মেয়ে হাতে দিল, বললো খাও। আর এই চা বসিয়েছি। আর একটু দেখিয়ে দিই, এই যে আমাদের অনেকগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি 2টো খেয়ে নিয়েছি আগেই। আর এইগুলো ভাজা হচ্ছে, গোল গোল করে নিয়ে তোমরা এটা বাড়িতে করে খেতে পারো। মানে কি দিয়ে এটা করা কেউ ধরতে পারবে না, মানে এত জিনিসটা ভালো মুচমুচে। আর চিড়ে তো লোকের ঘরে এমনি মানুষের বাড়িতে থাকে। হ্যাঁ, তো তোমরা তোমাদের ভাজাভুজি খেতে ইচ্ছা করলে তোমরা সন্ধ্যেবেলায়, শীতকালটা বেশি করে, হ্যাঁ সন্ধ্যেবেলায় ঘরেতে চিড়ে টিড়ে থাকে। এই বর্ষাকালে অনেকদিন ধরে চিড়েগুলো ছিল, নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি করে নিলাম। আর তোমার কাকুর এখন দোকানে আসতে একটু দেরি হচ্ছে, প্রায় 8টা বেজে যাচ্ছে, যার জন্য কাকু আর কিছু চপ সিঙ্গারা কিনে নিয়ে আসতে পারছে না। খেতে ইচ্ছে করে আমার খুব, সন্ধে হলেই। আর তোমার কাকু বললো কি, তুমি একটু ঘরে করে খেও, যা কিছু করে খেও। আমি আগের দিন ফুলকপি করেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, আজকের এইগুলো করলাম। এইগুলো করেছি, তোমাদের দেখালাম। হ্যাঁ, চা ফুটছে, এই যে চা দিয়ে দিয়েছি। এবার তোমার কাকুর জন্য একটু আস্তে করে রেখে দিয়েছি, না তো এতক্ষণ ফুটে উঠে সেঁকে নিতাম। ঠিক আছে, আমার এই জিনিসপত্র তোমাদের যদি এই চিড়ের ব্যাটার জিনিসটা বলে দিই, চিড়ের বড়া যদি খেতে চাও বা করে খাও, তোমরা আমাকে বলো কেমন খেয়েছো, কমেন্টে জানিও। আর আমার এই সমস্ত জিনিস যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।